আফ্রিকা মহাদেশ, এর দেশগুলো সম্পর্কে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে। যেমন আফ্রিকা মহাদেশের একটা দেশের পতাকা ভারতের পতাকার মতন দেখতে। এর ভেতর একটা দেশ আছে যার রাজধানী মেইনল্যান্ড থেকে দূরে সমুদ্রের ভেতর। এখানে একটা দেশ আছে যেটাকে সৎ মানুষের দেশ বলা হয়। এই সমস্ত কিছু ফ্যাক্ট নিয়ে আফ্রিকার কিছু দেশের সম্পর্কে বলি। এই যে এইখানে হলো গিনি, গিনি, এখানে রয়েছে গিনি বিসাউ, গিনি বিসাউ, সেরালিয়ন, লাইবেরিয়া, কোট দি আইভরি, ঘানা, বেনিন, নাইজেরিয়া, বুরকিনা ফাসো। কি কি বললাম? গিনি বিসাউ, সেরালিয়ন, লাইবেরিয়া, কোট দি আইভরি, ঘানা, বুরকিনা ফাসো, টোগো, বেনিন, নাইজেরিয়া, এই সমস্ত দেশ। অলরেডি এর আগের দুটো ভিডিওতে আমরা এই আফ্রিকা মহাদেশের উত্তরের কিছু দেশ সম্পর্কে বলেছি, যেমন পশ্চিমী সাহারা, মরক্কো, আলজেরিয়া, টিউনিশিয়া, লিবিয়া, মিশর, সুদান, সাউথ সুদান, চাঁদ, নাইজার, মালি, মরিটানিয়া, সেনেগাল, গাম্বিয়া, এইগুলো। এবার এই দেশগুলো দেখি। প্রথমে কি বললাম? গিনির রাজধানী কোনাক্রি। আফ্রিকার একটা পপুলার নদী হলো নাইজার নদী। এই নাইজার নদীর উৎপত্তি ওই গিনি দেশ থেকে। নাইজার নদীটা গিনিতে উৎপন্ন হয়ে তারপর মালি, নাইজেরিয়া হয়ে এখানে একটা উপসাগর রয়েছে গিনি উপসাগর, সেই গিনি উপসাগরে গিয়ে মিলিত হয়। এশিয়ার ক্ষেত্রে যেরকম ভারত উপমহাদেশের নাম অনুসারে এই মহাসাগরের নাম হয়ে গেছে ভারত মহাসাগর, সেই রকমই গিনির নাম অনুসারে এইখানে এই উপসাগরের নাম হয়ে গেছে গিনি উপসাগর। আর এই গিনি দেশের নাম অনুসারেই এই গিনি দেশটার পশ্চিম দিকে একটা গরম জলধারা প্রবাহিত হয়। পুরো বিশ্বের যত মহাসাগর, সাগর বা সমুদ্র রয়েছে সেখানে কোথাও গরম জলধারা, কোথাও ঠান্ডা জলধারা প্রবাহিত হয়। সেই রকমই গিনি দেশটার পশ্চিম দিক থেকে একটা গরম জলধারা প্রবাহিত হয়, যেটাকে বলা হয় গিনি কারেন্ট। এবার এই যে গিনি দেশটা হলো, গিনি দেশটার পাশে মানে উত্তর দিকে আরেকটা দেশ রয়েছে ছোট, গিনি বিসাউ। এই গিনি বিসাউয়ের রাজধানী বিসাউ, বিসাউ। এই গিনি বিসাউয়ের ভেতরে একটা ছোট আইল্যান্ড রয়েছে, বোলামা আইল্যান্ড। ইনিশিয়ালি এই গিনি বিসাউ দেশটা পর্তুগিজদের দখলে ছিল, পরে ব্রিটেন এসেও এই দেশটাকে দখল করে। ফাইনালি যখন গিনি বিসাউ স্বাধীন হয়ে যায়, স্বাধীন হয়ে যাওয়ার পরেও ওই যে বোলামা আইল্যান্ড, ওই বোলামা আইল্যান্ডটাকে পর্তুগাল এবং ইংল্যান্ড এই দুজনেই নিজের বলে দাবি করত। এখন এই বোলামা আইল্যান্ডটা কার দখলে থাকবে সেটা বিচার করার জন্য তোতা পাখি দিয়ে বিচার করা হয়েছিল। দুটো কার্ড নেওয়া হয়েছিল, একটাতে ব্রিটেন লেখা ছিল, একটাতে পর্তুগাল লেখা ছিল, এবং একটা প্যারট বা তোতা পাখিকে ওই দুটো কার্ডের ভেতর যে কোনো একটা সিলেক্ট করতে বলা হয়। আর সেই হিসাবেই ওই বোলামা আইল্যান্ডটা পর্তুগিজদের আন্ডারে চলে আসে। তো গিনি হলো, গিনি বিসাউ হলো। আরেকটা দেশ আছে গিনির নামে, ইকুয়াটোরিয়াল গিনি। এই দেশগুলো তো হলো, আর এইখান থেকে গেছে হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপরে এইখানে ছোট্ট একটা দেশ আছে ইকুয়াটোরিয়াল গিনি। এর উপর থেকে নিরক্ষরেখা না গেলেও এটা যেহেতু নিরক্ষরেখার খুব কাছে, এই জন্য নাম হয়ে গেছে নিরক্ষীয় গিনি বা ইকুয়াটোরিয়াল গিনি। ভারতের ক্ষেত্রে যেরকম রাজধানী কোথায়, এটা হচ্ছে ভারতের মেইনল্যান্ড, এর ভেতরে দিল্লি হচ্ছে ভারতের রাজধানী। ভারতের আন্ডারে কিন্তু আন্দামান নিকোবরও রয়েছে, লাক্ষাদ্বীপও রয়েছে। রাজধানী কিন্তু দিল্লি থেকে শিফট করে এই আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ারে করা হয়নি। কিন্তু এই ইকুয়াটোরিয়াল গিনি বা নিরক্ষীয় গিনির ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে এই মেইনল্যান্ড থেকে কিছুটা দূরে, প্রায় 130 মাইল মতো দূরে, এই ইকুয়াটোরিয়াল গিনির একটা আইল্যান্ড রয়েছে, বিয়োকো আইল্যান্ড। ইকুয়াটোরিয়াল গিনির একটা আইল্যান্ড রয়েছে বিয়োকো আইল্যান্ড। এই বিয়োকো আইল্যান্ডের ভেতরে রয়েছে মালাবো। এই মালাবোই হলো ইকুয়াটোরিয়াল গিনির রাজধানী বা ক্যাপিটাল। তো ইকুয়াটোরিয়াল গিনি বা নিরক্ষীয় গিনির যে ক্যাপিটাল বা রাজধানী মালাবো, সেটা মেইনল্যান্ডে না হয়ে সেখান থেকে দূরে সমুদ্রের ভেতর একটা আইল্যান্ড, বিয়োকো আইল্যান্ড, সেই বিয়োকো আইল্যান্ডে অবস্থিত। আর এই ইকুয়াটোরিয়াল গিনি আফ্রিকা মহাদেশের একমাত্র কান্ট্রি যেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। তো গিনি বিসাউ আর ইকুয়াটোরিয়াল গিনি হলো। এরপরে একটা দেশ আছে সেরালিয়ন। এই গিনি বিসাউ, তারপরে নিচে আছে সেরালিয়ন। এই সেরালিয়নের ক্যাপিটাল বা রাজধানী হলো ফ্রিটাউন, ফ্রিটাউন। এই সেরালিয়নে একটা ফেমাস আইল্যান্ড রয়েছে, বান্স আইল্যান্ড। সেরালিয়নে বান্স আইল্যান্ড, যেটা স্লেভ ট্রেডিং এর জন্য খুব বিখ্যাত ছিল। নর্মালি আগে এই আফ্রিকা মহাদেশের লোকজনকে নিয়ে স্লেভ ট্রেডিং করা হতো, মানে এই আফ্রিকা মহাদেশের লোকজনদের দাস হিসাবে কেনাবেচা করা হতো। তো সেই দাস কেনাবেচার জন্য একটা পপুলার বাজার ছিল ওই বান্স আইল্যান্ড, যেটা এই সেরালিয়নের ভেতরে রয়েছে। যদিও এখন আর স্লেভ ট্রেডিং হয় না, ওটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। আর সেরালিয়নের ব্যাপারে আরেকটা তথ্য আছে, সেটা হলো যে ধরা হয় যে 1976 খ্রিস্টাব্দে প্রথম আফ্রিকা মহাদেশ থেকে ইবোলা ভাইরাস ছড়ায়, এবং দিন যেতে যেতে বিভিন্ন স্টেজে বিভিন্ন আকার এই ইবোলা ভাইরাস ধারণ করে। লাস্ট 2014 থেকে 16 সালে ইবোলা ভাইরাসের আরো একটা আউটব্রেক হয়েছিল, এবং সেটা শুরু হয়েছিল ওই গিনি থেকে তারপর সেরালিয়নে ছড়ায়, তারপরে লাইবেরিয়াতে ছড়ায়। তো গিনি, সেরালিয়ন, লাইবেরিয়া এই তিনটে জায়গা থেকে লাস্ট 2014 থেকে 16 আবারও এই ইবোলার আউটব্রেক হয়েছিল। আর এই সেরালিয়নে একটা মাউন্টেন রেঞ্জ বা পর্বতশ্রেণী রয়েছে, লায়ন মাউন্টেন রেঞ্জ। বলা হয় যে এই লায়ন মাউন্টেন রেঞ্জ থেকেই এই সেরালিয়ন
সিয়েরালিওন নামটা এসেছে। তো সিয়েরালিওন হলো। এরপরে আছে লাইবেরিয়া। লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া। লাইবেরিয়া মনরোভিয়া, লাইবেরিয়া মনরোভিয়া। সারা বিশ্বে সব থেকে বেশি রাবার উৎপাদন হয় থাইল্যান্ডে। এই যে এশিয়ার ভেতরে এইখানে একটা দেশ আছে থাইল্যান্ড, এই থাইল্যান্ডে বিশ্বের সব থেকে বেশি রাবার উৎপাদন হয়। অন্যদিকে এই যে লাইবেরিয়া, এই লাইবেরিয়াতে বিশ্বের সব থেকে বেশি রাবার চাষ হয়, মানে রাবার প্ল্যান্টেশন হয়। বিশ্বের সব থেকে বেশি রাবার প্ল্যান্টেশন হয় লাইবেরিয়াতে, আর বিশ্বের সব থেকে বেশি রাবারের প্রোডাকশন বা উৎপাদন হয় থাইল্যান্ডে। আর এই লাইবেরিয়া সম্পর্কে আরেকটা তথ্য আছে, যেমন ভারত ব্রিটিশদের দ্বারা কলোনাইজড হয়েছিল, মানে ব্রিটিশ কলোনি বসেছিল এই ভারতে। সেই রকমই আফ্রিকার সমস্ত দেশেই ইউরোপীয় বিভিন্ন দেশের কলোনি ছিল, শুধুমাত্র দুটো দেশ ছাড়া, সেটা হলো লাইবেরিয়া আর ইথিওপিয়া। লাইবেরিয়া আর ইথিওপিয়া এই দুটো দেশ বাদ দিয়ে বাকি আফ্রিকা মহাদেশের যত দেশ আছে সমস্ত দেশেই ওই ইউরোপীয় কোনো না কোনো দেশের কলোনি ছিল। আর এই লাইবেরিয়া দেশটাই তৈরি হয় দাসদের দ্বারা, মানে স্লেভদের দ্বারা। মোটামুটি 1800 খ্রিস্টাব্দের সময় থেকেই আমেরিকার এই এরিয়াতে যে সমস্ত দাসরা ছিল তাদেরকে ধীরে ধীরে ছেড়ে দেওয়া হয়, মানে তাদেরকে দাস প্রথা থেকে মুক্তি দেওয়া হতো। তবে এই আমেরিকাতে যে সমস্ত দাসেরা ছিল তাদেরকে মুক্তি দিয়ে তাদের দুটো কন্ডিশন দিয়ে দেওয়া হতো, তাদেরকে দুটো অফার দেওয়া হতো। বলা হতো যে যে সমস্ত দাস মুক্তি পাচ্ছে তারা আমেরিকাতে থাকতে চাইলে আমেরিকাতেই থাকতে পারে, তবে আমেরিকার কোনো সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে না, এটা একটা কন্ডিশন। আর আরেকটা কন্ডিশন ছিল যে যে সমস্ত দাসেরা মুক্তি পাবে তাদেরকে এখান থেকে ছেড়ে লাইবেরিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, তারা এই লাইবেরিয়াতে গিয়ে বসবাস করতে পারে এবং এই লাইবেরিয়াতে নিজেদের মতন করেই জীবনযাপন করতে পারে, সেখানে তাদের আর কোনো বাধা বিপত্তি থাকবে না। এই দুটো কন্ডিশনের ভেতর যে কোনো একটা কন্ডিশন যদি দাসেরা মেনে নেয় তাহলে তাদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। এবং সেই হিসাবে 1822 খ্রিস্টাব্দে প্রথম এখান থেকে যাত্রা শুরু হয় এবং তখন থেকেই আমেরিকা থেকে যে সমস্ত দাসেরা ছিল তাদেরকে মুক্ত করে দিয়ে লাইবেরিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। এবার এই লাইবেরিয়াতে এইভাবে দাস আস্তে আস্তে আলটিমেটলি 1847 খ্রিস্টাব্দে গিয়ে এই লাইবেরিয়া দেশটার উত্থান হয়। তো এই হলো লাইবেরিয়া। এরপরে আছে কোট দি আইভরি। এই কোট দি আইভরির পতাকাটা যদি দেখি, এই পতাকাটা দেখতে অনেকটা ভারতের মতো। ভারতের পতাকায় যেরকম উপরে গেরুয়া বর্ণ, মাঝখানে সাদা আর নিচে হচ্ছে সবুজ, মাঝখানে একটা অশোক চক্র থাকে। কোট দি আইভরির যে পতাকা সেটাতে এই পতাকাটাকে একটু ঘুরিয়ে দিলে বাদিকে গেরুয়া, মাঝখানে সাদা, এপাশে সবুজ ডান দিকে, আর মাঝখানে ওই অশোক চক্রটা থাকে না। কোট দি আইভরির পতাকায় শুধুমাত্র তিনটে কালার থাকে, গেরুয়া, সাদা, সবুজ, মাঝখানে আর কোনো চিহ্ন থাকে না। আর এই কোট দি আইভরির যে সিম্বল, ন্যাশনাল সিম্বল, সেটা হলো হাতি। এবারে আসি ঘানা। আফ্রিকার একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি হলো ঘানা। এর রাজধানী আক্কারা। ঘানা আক্কারা, আর এর মুদ্রা বা কারেন্সি হলো সেডি। ঘানা আক্কারা সেডি। এই যে বললাম যে আফ্রিকার সমস্ত দেশে কোনো না কোনো দেশের কলোনি ছিল, তো সেই সমস্ত দেশের ভেতর প্রথম কলোনাইজেশন থেকে মুক্ত হয় এই ঘানা কান্ট্রি। ঘানা দেশটা প্রথম আফ্রিকার এতগুলো দেশের ভেতর কলোনাইজেশন থেকে মুক্ত হয়। আর এই ঘানার ভেতরে একটা ফেমাস লেক রয়েছে, ভোল্টা লেক। এই ভোল্টা লেকের নাম অনুসারে এই ঘানা দেশটাকে আগে বলা হতো ভোল্টা দেশ। আর এই ঘানার ভেতরে বিভিন্ন সোনার খনি ছিল। এছাড়া এই ঘানা যেহেতু একটা কোস্টাল কান্ট্রি, সেই হিসাবে এই ঘানার আরেক নাম হলো গোল্ড কোস্ট অফ আফ্রিকা। ঘানার আরেক নাম গোল্ড কোস্ট অফ আফ্রিকা। এবার আমরা জানি যে বিশ্বের সব থেকে শক্তিশালী অর্গানাইজেশন হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। আর এর যে চিফ সেক্রেটারি বা জেনারেল সেক্রেটারি, তিনি বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে নির্বাচিত হন। সেই হিসাবে এই আফ্রিকা মহাদেশ থেকে এখনো পর্যন্ত 2 জন ইউনাইটেড নেশনস এর জেনারেল সেক্রেটারি হয়েছেন। ইউনাইটেড নেশনস এর 6 নম্বর জেনারেল সেক্রেটারি ছিলেন বাউট্রোস ঘালি। এই যে মিশর, এই মিশরের একজন ব্যক্তি ছিলেন বাউট্রোস ঘালি, যিনি ইউনাইটেড নেশনস এর 6 নম্বর জেনারেল সেক্রেটারি হন। তিনি 1992 থেকে 1996 পর্যন্ত 5 বছর জেনারেল সেক্রেটারি ছিলেন। এরপর 7ম জেনারেল সেক্রেটারি হন কোফি আন্নান। সেই কোফি আন্নান এই ঘানা থেকে ছিলেন। কোফি আন্নান 1997 থেকে 2006 খ্রিস্টাব্দ পর্যন্ত 10 বছর ধরে ইউনাইটেড নেশনস এর জেনারেল সেক্রেটারি ছিলেন। এবার এই যে ঘানা, এর উত্তর দিকে একটা দেশ আছে বুরকিনা ফাসো। এই বুরকিনা ফাসোকেই বলা হয় ল্যান্ড অফ অনেস্ট ম্যান বা ল্যান্ড অফ ইনকরাপ্টেবল পিপল, মানে সৎ মানুষের দেশ। এরপরে একটা দেশ আছে টোগো। টোগো সম্পর্কে তেমন কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট নেই। তারপরে আছে বেনিন। আমরা প্রত্যেকেই পুতুল দিয়ে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার আছে সেটা জানি। সেই রকমই পুতুল দিয়ে একটা খেলা বা ফেস্টিভ্যাল বা জাদু আছে এই আফ্রিকা মহাদেশে, যেটাকে বলা হয় ভুডু। তো সেই ভুডু ফেস্টিভ্যাল বা ভুডু ম্যাজিক এর জন্ম হয় ওই বেনিন থেকে। এরপরে একটা দেশ আছে নাইজেরিয়া। নাইজেরিয়ার রাজধানী আবুজা, আর এর কারেন্সি হলো নাইরা। নাইজেরিয়া, আবুজা, নাইরা। নাইজেরিয়া, আবুজা, নাইরা। আফ্রিকা
মহাদেশের ভেতর সব থেকে বেশি পপুলেশন হলো এই নাইজেরিয়াতে। আর ভারত বাংলাদেশের ক্ষেত্রে যেরকম এখান থেকে গঙ্গা নদী আর এপাশ থেকে ব্রহ্মপুত্র নদী এসে এক জায়গায় মেশে তারপরে বঙ্গোপসাগরে পড়ে, সেই রকমই এই নাইজেরিয়ার ভেতরে দুটো নদী এসে মেশে। এদিক থেকে আসে নাইজার নদী, এদিক থেকে আসে বেনু নদী। নাইজার আর বেনু নদী নাইজেরিয়ার ভেতরে একটা জায়গাতে মিশে তারপরে এই গিনি উপসাগরে পড়ে। বিশ্বের ভেতর যে ফিল্ম ইন্ডাস্ট্রি সব থেকে বেশি ফিল্মের প্রোডাকশন করে সেটা হলো বলিউড, ভারতের বলিউড। তারপর সেকেন্ড নাম্বারে রয়েছে এই নাইজেরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে বলা হয় নলিউড। নলিউড হচ্ছে এই নাইজেরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা বিশ্বের সেকেন্ড লার্জেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম প্রোডাকশনের ক্ষেত্রে। আর আফ্রিকা মহাদেশের ভেতর তেল তোলা অর্থাৎ পেট্রোলিয়াম খননের ক্ষেত্রেও সেকেন্ড নাম্বারে রয়েছে এই নাইজেরিয়া। আফ্রিকা মহাদেশের ভেতর সব থেকে বেশি তেল উত্তোলন হয় লিবিয়াতে, তারপর সেকেন্ড নাম্বারে রয়েছে নাইজেরিয়া। আর বিশ্বের কথা বললে সব থেকে বেশি তেল উত্তোলন হয়, মানে খনিজ তেল উত্তোলন হয় ভেনেজুয়েলাতে, তারপরে উত্তোলন হয় সৌদি আরবে। মানে তেল উত্তোলনের দিক থেকে সেকেন্ড নাম্বারে রয়েছে সৌদি আরব। আর এই নাইজেরিয়াতে একটা বিখ্যাত আতঙ্কবাদী সংগঠন বা টেররিস্ট গ্রুপ রয়েছে বোকো হারাম, যেটা নিয়ে মাঝে মধ্যেই নিউজে বিভিন্ন সময় চর্চা হয়। তো এই হচ্ছে এই কান্ট্রিগুলো। এর পরে কি কি আছে? এর পরে এখানে আছে ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকা, কঙ্গো, কঙ্গো রিপাবলিক, অঙ্গোলা, জাম্বিয়া, নামিবিয়া, বটসওয়ানা, সাউথ আফ্রিকা। এইগুলো আমরা পরের দিন বলবো।